গাইস এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে লাভা আইরিস 51। এটা আমি এখন পালসারের ক্লিপটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে ফোনটা অন করে দেখাচ্ছি। পালসারের ক্লিপটা লাগানোর কারণ হচ্ছে ব্যাটারিতে চার্জ নেই, এই কারণে কিন্তু আমি ফোনটাকে পালসারের ক্লিপ লাগিয়ে অন করে দেখাচ্ছি এটার কি সমস্যা। পালসারের ক্লিপটা লাগানোর পরে ফোনটাকে আমি অন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফোনটা অন হইতে কিছুক্ষণ সময় নিচ্ছে। ফোনটাকে অন করে নিব, আমি ফোনটাকে অন করে নিচ্ছি। তারপর এখানে যদি দেখে আপনাদের টাচটা কিন্তু কাজ করছে না, টাচটা ব্রোকেন হয়ে গেছে। সো আমাকে যেটা করতে হবে শুধুমাত্র এই টাচটাকে আমি রিপ্লেস করব। লাভা আইরিস 51 এটার যে শুধু টাচটাকে শুধু রিপ্লেস করব। এরপর আমি পালসারের ক্লিপটাকে খুলে এখানে যে নাটগুলো ছিল সেগুলো স্টেপ বাই স্টেপ খুলে নিব। আমি নাটগুলোকে খুলে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি নাটগুলোকে অনেক আগে খুলে রেখেছি সব। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি ফ্রেমটাকে আলাদা করে নিব। নাটগুলো খোলা শেষ হয়ে গেলে আমাকে ফ্রেমটাকে আলাদা করে নিতে হবে। আমি ফ্রেমটাকে আলাদা করে নিব। নাটগুলো খোলা শেষ দেওয়ার পরে আমি অনেকেই মোবাইল ওপেনার টুলটা ব্যবহার করে, কিন্তু এই ক্ষেত্রে আমি এটা নিজের হাতে বানিয়েছি বিধায় আমি এটাকে ইউজ করি। এটা দিয়ে আমি মূলত উপরের ফ্রেমটা যেটা ছিল সেটাকে প্রথমে রিমুভ করে দেব। আমি ফ্রেমটাকে রিমুভ করে দিচ্ছি। ফ্রেমটাকে কিন্তু ভালোভাবে রিমুভ করতে হবে, যাতে কোনোভাবেই এক পাশে যাতে লেগে না থাকে, তাহলে কিন্তু ফ্রেমটা ভাঙার সম্ভাবনা রয়েছে। সো সেই সাবধানতা অবলম্বন করে আপনি ফ্রেমটাকে খুলে নেবেন। আমি ফ্রেমটাকে খুলে নিচ্ছি। দেন ফ্রেমটাকে খোলা শেষ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাচের রেমন। এটা যেটা আমি খুলবো এটা হচ্ছে টাচের রেমন। আমি আবার বলছি যেটা আমি খুলবো সেটা হচ্ছে টাচের রেমন। আমি এই টাচের রেমনটাকে এখন আলাদা করে দিব। টাচের রেমনটাকে আলাদা করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা টাচ রেমন। আমাকে এখন যেটা করতে হবে বডির ভিতরে যে মাদারবোর্ডের সঙ্গে যে কানেকশনের স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলোকে রিমুভ করতে হবে। আমি সেই স্ক্রুটাকে রিমুভ করে নিচ্ছি। তারপর এই কর্নারে আরেকটা স্ক্রু ছিল সেইটাকে রিমুভ করে নিব। এখন আমাকে যেটা করতে হবে টাচটাকে সোল্ডারিং করতে হবে। আমি টাচটাকে সোল্ডারিং করে নিব সুন্দরভাবে। সোল্ডারিং না করলে কিন্তু আপনি টাচটাকে কখনোই কোনোভাবেই রিমুভ করতে পারবেন না, অর্থাৎ রিপ্লেস করতে পারবেন না। আর আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং টেম্পারেচার একদম হাই দিবেন না, একদম লো দিবেন না, মিডিয়াম পর্যায়ে রাখবেন। রাখার ফলে হয় কি টাচটা একুরেটভাবে উঠে যাবে। আর অবশ্যই সোল্ডারিং করার সময় কোথাও বেশি ক্ষণ ধরে রাখবেন না, তাহলে সেক্ষেত্রে সেইটা একটা প্রবলেম হবে। সেটা হচ্ছে সেটা পুড়ে গিয়ে নিচের ডিসপ্লেটা কিন্তু ব্লার হয়ে যেতে পারে বা সেইখানে ব্লিঙ্কিং হতে পারে, অর্থাৎ জ্বলে যেতে পারে, জ্বলে যাওয়ার মতো হতে পারে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আর সোল্ডারিং করবেন একবারে একুরেট মাপে, যাতে বেশি না হয়। তারপর আমরা এইখানে ডিসপ্লেটাকে কেটে নিব, আর কি টাচটাকে কেটে নিব, সরি। টাচটাকে আপনি যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। আমি আমার এই টুলটা যেটা বানিয়ে নিয়েছি সেটাকে বেশিরভাগ ইউজ করে থাকি। আর আপনাকে বলে রাখছি আমি যে লাভা আইরিস 51 যে টাচটার ডিসপ্লে এটা কিন্তু কমপ্লিট হয় না, এক্সট্রা হয়। অনেক ফোনেই কমপ্লিট থাকে কিন্তু এই ফোনটাতে কমপ্লিট থাকে না, এক্সট্রা হয়ে থাকে। এটা কিন্তু আমি রিমুভ করে দেবো এখন। যদিও উপরে ভাঙছে কিন্তু এতে কিন্তু আমার সমস্যা নেই, কারণ যেহেতু টাচটা কাজ করে না। আর যদি টাচ কাজ করতো ডিসপ্লে চলে যেত, তাহলে আমাকে অন্য পন্থা অবলম্বন করে শুধু টাচটাকে সেফলিভাবে রিমুভ করে ডিসপ্লেটাকে রিপ্লেস করে দিতাম। এখন আমি উপরেরটুকু পরিষ্কার করে নিব, আপনি সবটুকু পরিষ্কার করে নেবেন। আমি পরিষ্কার করে নিচ্ছি। আর সোল্ডারিং করার সময় অবশ্যই মাথায় রাখবেন ক্যামেরার উপরে যাতে বেশি হিট না পড়ে, কারণ ক্যামেরায় যদি হিট পড়ে তাহলে ক্যামেরা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনি ক্যামেরা যে ছিল ফোনে সেই ক্যামেরা একদম নষ্ট হয়ে যাবে, সেটা আপনি মাথায় রাখবেন। আমি ক্লিন করে নিচ্ছি, একদম ক্লিন করে নিব। ক্লিন করা হয়ে ফ্রেমটাকে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে ভালোভাবে লাগানোর জন্য আমি চতুর্দিক দিয়ে গামটাকে ইউজ করব। গামটাকে ইউজ করার ফলে আমার যে উপকারটা হবে সেটা হচ্ছে টাচটা একদম ফিটিং হয়ে যাবে। সো আমি একদম ফিটিংভাবে লাগিয়ে দিব। এটা ফিটিং আছে, সিটিং হয়ে গেছে। এটা কি সফটওয়্যার?
একদম গামটা লাগানো হয়ে গেলে আমি শুধু জাস্ট টাচটাকে সেট আপ করে দিব। আর আপনাকে বলে রাখছি লাভা এরিস 51 টাচার ডিসপ্লেটা কিন্তু কমপ্লিট না, অর্থাৎ আলাদা আলাদা। আপনি চাইলে যদি এটা চান তাহলে শুধু ডিসপ্লেটাই রিমুভ করতে পারবেন, বা যদি চান যে শুধু টাচটা রিপ্লেস করবেন তাহলে চাইলে টাচটাই রিপ্লেস করতে পারবেন। এইভাবেই টাচটাকে রিপ্লেস করে নেবেন। গাম এখানে একটু বেশি পড়েছে, সো এটাকে আমি রিমুভ করে দিব। দেওয়ার পরে এখানে যেটা করতে হবে আমাকে, এই ক্ষেত্রে নতুন আরেকটা এলসিডি নিতে হবে, সরি টাচ নিতে হবে। টাচটা কিন্তু হোয়াইট কালার। এখন আমি এই টাচটাকে এখানে সেট আপ করে দিব। টাচ সেট আপ করার আগে এর উপরে একটা স্টিকার রয়েছে, স্টিকারটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর এই রেমনটা যাতে কোনোভাবে না ভাঙে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে। এই রেমনটাকে আর কি এদিক দিয়ে লাগিয়ে দিব। আমাকে কিন্তু পুরো ফুল বডিটাকে সেপারেট করিনি আমি, দেখতে পাচ্ছেন এখানে পুরো ফুল বডি কিন্তু সেপারেট করা হয়নি। এখানে এখন শুধু রেমনটাকে বের করে দিব। খুব সাবধানতার সাথে রেমনটা বের করবেন যাতে রেমনটা না ছিঁড়ে, কারণ আমি যেহেতু মাদারবোর্ডটাকে আলাদা করতে চাইনি, কারণ এটা ডিসপ্লে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে এর আগে কাজ করা হয়েছিল। ডিসপ্লেটা খুললে হয়তো সাদা হয়ে যেত, সেই কারণে আমি ডিসপ্লেটা খুলিনি। এই কারণে কিন্তু টাচটা লাগাতে এত সমস্যা হলো। সো এখন আমি টাচটাকে শুধু জাস্ট লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে লাগানো শেষ, এখন আমার জাস্ট চেক করার পালা। আমি টাচের রেমনটাকে এই ক্ষেত্রে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে লাগিয়ে দেখাবো যে আপনাদের কাজ হয়েছে কিনা। আমি এখন টাচটাকে জাস্ট খালি শুধু লাগিয়ে দিব। টাচটাকে লাগিয়ে তারপর যেটা করব সেটা হচ্ছে এই ফ্রেমটাকে সেট আপ করে দিব। ফ্রেমটাকে সেট আপ করে দিয়ে জাস্ট আমি চেক করব যে আমার কাজ কতটুকু হয়েছে। সো এখন চেক করার জন্য আমাকে পাওয়ার সাপ্লাই কেবলটা লাগাতে হবে, দেন ফোনটা অন করতে হবে। দেন এখন যেটা করব সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ক্লিপটা লাগিয়ে দিব, দিয়ে ফোনটা অন করে দিব। অন করে দেখাবো আপনাদের আমার কাজটা হয়েছে কিনা। সরি, ক্লিপটা হয়তো লুজ হয়ে গেছে। এখন ফোনটা অন করব। অন করা হয়ে গেলে আমি দেখাবো আপনাদের টাচটা কাজ হয়েছে কিনা। আমার টাচটা কিন্তু ফোনটা অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টাচটা কিন্তু ফুললি কাজ হয়ে গেছে। সো আপনি চাইলে এইভাবে প্রত্যেকদিন রেগুলারলি আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখতে পারেন মোবাইল সার্ভিসিং সম্পর্কে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।